নমস্কার বন্ধুরা, আজ আবারও চলে এসেছি আইসিডিএস সুপারভাইজারের যে পরীক্ষার প্রমোশনাল ক্যান্ডিডেট বা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট যারা ছিলেন তাদের পার্সোনালিটি টেস্টের জন্য কিছু কোশ্চেন অ্যান্সারের সাজেশান নিয়ে। এর আগে প্রথম পর্বে আপনারা দেখেছেন, সেখানে 10টা মতো প্রশ্ন আলোচনা করেছিলাম। তো প্রশ্নগুলো নিয়ে আপাতত আমি ভিডিওগুলো বানাচ্ছি, উত্তরগুলো নিয়ে আলাদা করে ভিডিও বানানো হবে। তাহলে শুরু করা যাক। আর আপনারা অবশ্যই এই প্রশ্নগুলো নোট করে নেবেন খাতায়, এবং যে প্রশ্নগুলো আমি বলছি সবার আগে সেই প্রশ্নগুলোই আপনারা রেডি করুন। আশা করা যায় যে 90% এখান থেকেই আপনারা কমন পাবেন। আচ্ছা, তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, সেটা হলো সাম্প্রতিক ঘটনাবলীর মধ্যে কিছু জিনিস আপনাদেরকে জেনে রাখতে হবে। এই প্রশ্নগুলো যখন রেডি করা হয়েছিল তখন শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থা নিয়ে তখন ইন্টারভিউ বোর্ডে প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছিল। আপনারা জানেন যে বেশ কয়েক মাস আগে শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থায় একটা বিপর্যয় দেখা গেছিল। তো বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে আপনাদের যেটা পড়তে হবে সেটা হলো পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা। কদিন আগে আপনারা দেখবেন, কিছুদিন আগের নিউজ পেপারগুলো একটু ফলো করবেন। আচ্ছা, আর যেটা পড়বেন সেটা হলো তুরস্কের ভূমিকম্প নিয়ে পড়বেন, যে কি ক্ষয়ক্ষতি হয়েছিল বা তুরস্কের রাজধানী, আশেপাশের প্রতিবেশী দেশ, এই সংক্রান্ত বিষয়গুলো, বা ভূমিকম্পে কোন যন্ত্র দিয়ে মাপা হয়, রিক্টার স্কেলে তার মাত্রা কত থাকলে ক্ষয়ক্ষতি হয়, এই ধরনের টুকিটাকি জিনিসগুলো আপনারা দেখে রাখবেন। আর আপনাদের পার্সোনালিটি টেস্ট হওয়ার আগের দিন পর্যন্ত যে সাম্প্রতিক ঘটনাবলী আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষ মনে হবে বা ভারতের ক্ষেত্রে, সেগুলো দেখবেন। এগুলো এখনও পর্যন্ত যেগুলো ইম্পর্টেন্ট আমি সেটা বলছি। আচ্ছা, এর পরের যে প্রশ্নটা সেটা হলো সারা বিশ্বে মহিলা প্রেসিডেন্ট এবং এখানে প্রেসিডেন্ট বানানটা টিটা পড়েনি। আচ্ছা, পিএম, প্রাইম মিনিস্টার যারা আছেন এবং প্রেসিডেন্ট যারা আছেন তাদের নামগুলো আপনাদেরকে পড়তে হবে। এবং ভারতের মহিলা গভর্নর এবং সিএম যারা ছিলেন এতদিন পর্যন্ত স্বাধীনতার পরবর্তীকালীন, তো ওয়ার্ল্ডের ক্ষেত্রে কয়েকটা ওখানে দেশ উল্লেখ করে তারা বলবেন না, আপনাকে বলতে পারেন যে ওয়ার্ল্ডের মধ্যে কয়েকজন মহিলা প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টারের নাম বলুন। সেটা আপনি কতগুলো রেডি করে রাখবেন, সেই দেশের নাম উল্লেখ করে করে আপনি তাদের নামগুলো বলবেন। কিন্তু ভারতের ক্ষেত্রে প্রশ্নটা একটু তফাৎ হতে পারে। সেক্ষেত্রে তারা যারা থাকবেন বোর্ডে তারা কিন্তু রাজ্যের নাম উল্লেখ করে দিতে পারেন, বা ইন জেনারেলও প্রশ্নটা করতে পারেন যে ভারতের কয়েকজন মহিলা গভর্নর এবং সিএমের নাম বলুন। তো সেক্ষেত্রে আপনারা ভারতেরটা এইভাবে রেডি করবেন যে কোন রাজ্যের কোন মুখ্যমন্ত্রী এবং গভর্নর, সেই অনুযায়ী আপনারা মনে রাখবেন। আর বিশ্বের ক্ষেত্রে, ওয়ার্ল্ডের ক্ষেত্রে, সেখানে আপনাদের যে নামগুলো মনে রাখতে সুবিধা হবে সেই দেশ আর তার যে পিএম বা প্রেসিডেন্ট আছেন তাদের নামগুলো আপনারা মনে রাখবেন। তবে বিশেষ করে প্রতিবেশী দেশগুলো যেগুলো আছে, যেমন বাংলাদেশে আছে মাননীয়া শেখ হাসিনা মহাশয়া, তো এইগুলো, বা নেপালের আছেন সম্ভবত এখন প্রেসিডেন্ট আছেন যিনি, মাননীয়া বিদ্যাদেবী ভান্ডারী মহাশয়া, তো এই নামগুলো প্রতিবেশী পার্শ্ববর্তী দেশগুলোর নামগুলো সবার আগে আপনারা পড়বেন। এক্ষেত্রে একটা কথা বলার, এই নামগুলো বলার সময় বা কোনো সম্মানীয় ব্যক্তির নামগুলো বলার সময় অবশ্যই মাননীয় বা মাননীয়া কথাটা যুক্ত করবেন এবং মহাশয়া বা মহাশয় কথাটি যুক্ত করবেন। মাননীয়া শেখ হাসিনা মহাশয়া, এইভাবে করেই আপনারা বলবেন। কারণ এই ব্যাপারগুলো কিন্তু ওনারা খুব ভালোভাবে লক্ষ্য রাখেন যে আপনার কথা বলার ধরন কীরকম। তো সেক্ষেত্রে আপনি কাউকে নিয়ে কতটা সম্মান দিয়ে আপনি কথা বলছেন সেটাও কিন্তু একটা দেখার বিষয়। আচ্ছা, এর পরবর্তী যেটা প্রশ্ন সেটা হলো পশ্চিমবঙ্গ থেকে এমপি এবং রাজ্যসভার সদস্য কারা আছেন। সেক্ষেত্রে মহিলা সদস্যদের নাম এবং যারা মেল ক্যান্ডিডেটস যারা আছেন সকলের নামই মোটামুটিভাবে পশ্চিমবঙ্গ থেকে যারা আছেন কয়েকটা ডিপার্টমেন্টের আপনারা দেখে রাখবেন। আচ্ছা, আর একটা কথা যেটার, যে ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন, প্রথম মহিলা সিএম কে ছিলেন, বা পশ্চিমবঙ্গের মহিলা সিএম, মহিলা গভর্নর কারা হয়েছিলেন, এগুলো দেখে রাখবেন। আর পশ্চিমবঙ্গের প্রথম 3জন গভর্নর, প্রথম 3জন মুখ্যমন্ত্রীর নাম অবশ্যই দেখে রাখবেন। এবং পশ্চিমবঙ্গের বর্তমান যিনি আছেন মুখ্যমন্ত্রী গভর্নর, তাদের আগে যে 2জন ছিলেন, এখনকার থেকে পিছনের দিকে 3টে 4টে এবং প্রথম থেকে 3টে 4টে, এইভাবে ক্রোনোলজি অনুযায়ী আপনাদেরকে মনে রাখতে হবে।
আচ্ছা, পরবর্তী যেটা, হ্যাঁ, যে পশ্চিমবঙ্গের গভর্নর সিএমদের নাম এগুলো তো মনে রাখতেই হবে। প্রথম সিএম কে ছিলেন এরকম করে মনে রাখবেন। পরবর্তী প্রশ্ন, যে আইসিডিএসকে সুসংহত কেন বলা হয়? আইসিডিএসের ফুল ফর্মে ইন্টিগ্রেটেড কথাটা আছে, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। তো এখানে সুসংহত কেন বলা হয় এই প্রশ্নটা কিন্তু অনেককে করা হয়। তো সুসংহত বলা হয় একটা কারণ আমি বলছি, যেহেতু অনেকগুলো সার্ভিসের একটা সংযুক্তিকরণ বলতে পারেন বা একত্রীকরণ, সেই জন্য একে সুসংহত বলা হয়। আচ্ছা, এর পরবর্তী যেটা, সেটা হলো আমব্রেলা আইসিডিএস কি? আমব্রেলা আইসিডিএস বলতে একই ছাতার তলায় অনেকগুলো সার্ভিস প্রদান করা হয়। সার্ভিসগুলোর নাম আপনাদেরকে পরে বলে দেওয়া হবে। আপাতত এই প্রশ্নটা লিখে রাখুন যে আমব্রেলা আইসিডিএস কি। এর পরবর্তী প্রশ্ন হলো যে রেফারেল সার্ভিস বলতে কি বোঝায়? আইসিডিএসের অন্তর্গত আপনারা জানেন যে রেফারেল সার্ভিস আপনারা নিজেরাও প্রদান করেন। তো রেফারেল সার্ভিসের মধ্যে কি কি সুবিধা দেওয়া হয় এবং কাদেরকে দেওয়া হয় সেটা ডিটেলে আপনাদেরকে খুব ভালো করে জেনে রাখতে হবে। এর পরবর্তী প্রশ্ন হলো কোন কোন দপ্তর আইসিডিএসের সঙ্গে যুক্ত? যেরকম স্বাস্থ্য দপ্তর আছে, বা পঞ্চায়েতের যে গ্রামোন্নয়ন দপ্তর, যেটা পঞ্চায়েত উন্নয়ন দপ্তর, এই ধরনের আরও যে দপ্তরগুলো আইসিডিএসের সঙ্গে যুক্ত। আইসিডিএস যে দপ্তরের অধীনে, সেটা হলো নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের অধীনে। তো এই যে দপ্তরগুলো, সমস্ত দপ্তরগুলোর নাম আপনাদেরকে জেনে রাখতে হবে। এখানে যে কটা প্রশ্নে আমি স্টার মার্ক করেছি, 17, 18, 19, 20, এই 4টে প্রশ্ন আপনারা খুব ভালো করে তৈরি করবেন। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আমার এই মুহূর্তে মনে পড়লো, যেটা এই প্রশ্নটা অনেককেই করা হয়েছে, যে আইসিডিএসের জন্য শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটদেরকেই কেন পরীক্ষাটা নেওয়া হচ্ছে? তো এখানে মেল ক্যান্ডিডেটদেরকে কেন ডাকা হলো না? তো সেক্ষেত্রে আপনারা উত্তরটাকে সেভাবে রেডি করবেন যে যেহেতু মেয়েদের মধ্যে একটা সহজাত একটা যত্ন করার একটা প্রবণতা বা একটা মাতৃত্বের ব্যাপারটা, সেটা মেয়েরা ভালো বোঝে, এবং একটা বাচ্চার যত্ন কী করে নিতে হয় সেটা একজন মাই ভালো বোঝে। তো সেদিক থেকে, এবং তাছাড়া আরও আপনাদের মনে হবে যে কারণগুলো সঠিক, আপনারা সেই মতো করে ওই প্রশ্নটার উত্তর রেডি করবেন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যেটা, সেটা হলো পশ্চিমবঙ্গের মন্ত্রীগণ। এখানে পশ্চিমবঙ্গের মন্ত্রীগণ বলতে বর্তমানে কারা কোন মন্ত্রকের দায়িত্বে রয়েছেন, এবং 3 ধরনের মন্ত্রী হয় আপনারা জানেন, যে ক্যাবিনেট মিনিস্টার, মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট চার্জ, আর একটা মিনিস্টার অফ স্টেটস। তো যাই হোক, এই 3 ধরনের যে মন্ত্রী আছেন, তো কে কোন মন্ত্রকের দায়িত্বে রয়েছেন, এবং সেক্ষেত্রে মহিলা মন্ত্রী যারা আছেন বিশেষ করে তাদের নাম, গ্রামাঞ্চল থেকে বিশেষ করে, তো তাদের নামগুলো খুব ভালো করে আপনারা দেখে নেবেন। আর পশ্চিমবঙ্গের যে প্রতিবেশী রাজ্য আছে তাদের সিএম আর গভর্নর, বিহার, ঝাড়খণ্ড, সিকিম, আসাম, এই যে প্রতিবেশী রাজ্যগুলোর সিএম গভর্নর যারা আছেন তাদের নামগুলো খুব ভালো করে আপনারা দেখে নেবেন। পারলে ভারতবর্ষের সবকটা রাজ্যেরই দেখবেন, যদি আপনাদের মনে না থাকে, অসুবিধা হয়, তাহলে প্রতিবেশী রাজ্যগুলো অবশ্যই দেখে নেবেন। আচ্ছা, এর পরের প্রশ্নটা অতটা ইম্পর্টেন্ট নয়, পশ্চিমবঙ্গের কতগুলি অভয়ারণ্য আছে বা কতগুলি অভয়ারণ্যের নাম বলো। এই ক্ষেত্রে একটা ব্যাপার, যে আপনারা যে নিজেদের জেলার যদি কোনো অভয়ারণ্য থাকে, সেই নামগুলো আপনারা বিশেষ করে পড়বেন। নিজেদের জেলায় যে কটা অভয়ারণ্য আছে বা সংরক্ষিত বনভূমি আছে, সেগুলোর নাম আপনাদেরকে পড়তেই হবে। আচ্ছা, এরপরে যেটা, ভারতের প্রতিবেশী দেশের পিএমদের নাম। হ্যাঁ, এটা আমি আগেই বলেছি, যে যখন ওই ওয়ার্ল্ডের ক্ষেত্রে বললাম যে প্রতিবেশী দেশ থেকেই আপনাদের শুরু করতে হবে, তো সেটা তো অবশ্যই দেখবেন। আচ্ছা, এর পরের প্রশ্নটাও খুব খুব ইম্পর্টেন্ট, সেটা হলো শিশু আলয় কী? শিশু আলয় আপনারা জানেন যে আইসিডিএস সেন্টারগুলোরই একটা আধুনিক ভার্সান বলতে পারেন আপনারা। তো শিশু আলয় কী, এবং সেখানে ঠিক কোন পদ্ধতিতে বাচ্চাদেরকে পড়ানো হয় খেলার ছলে, বা কিভাবে সেখানে রান্নাঘরের অ্যারেঞ্জমেন্ট করা হয়, বা ঘরের 4টে কর্নার থাকে শিশু আলয়ের, বাচ্চাদের নানান ধরনের অ্যাক্টিভিটি যাতে তাদের বহিঃপ্রকাশ ঘটে বা সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটে, সেই ব্যাপারটা আপনাদেরকে জেনে রাখতে হবে। আচ্ছা, 26 নাম্বারের প্রশ্নটা, 25 আর 26 দুটোই খুব ইম্পর্টেন্ট, সেটা হলো এমসিপিসি কার্ড, মাদার চাইল্ড প্রোটেকশন কার্ড কি? এই কার্ডটা আপনারা সকলেই দেখেছেন। এটা আপনারা ভালো করে দেখবেন যে ওই যে এমসিপিসি কার্ডে কি কি তথ্য দেয়া হয় বা সেটাকে ইউজ কি করে করা হয়, সেটার ডিটেলটা আপনারা ভালো করে একটু দেখে রাখবেন। ওটা আপনারা সবাই জানেন, যেহেতু আপনারা এই ডিপার্টমেন্টের সঙ্গেই যুক্ত,
তবুও ভালো করে ওটা দেখে রাখবেন। এখানে 25, 26 এই দুটো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। যাই হোক, আজকে এই সেকেন্ড পার্টটা আমি এখানেই শেষ করছি। আপনারা যারা মক ইন্টারভিউ দিতে চান তারা স্ক্রিনের ওপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ওটাতে আপনাদের নাম হোয়াটসঅ্যাপ করে আমাদের জানাবেন। নাম্বারটাতে আপনারা কল করলে হয়তো পাবেন না, আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আমাদের নাম এবং ঠিকানা, আমরা আপনাদের সাথে যোগাযোগ করে নেব এবং কিভাবে মক ইন্টারভিউ আপনারা দিতে পারবেন সেটার প্রসেস আপনাদেরকে বলে দেওয়া হবে। আশা করি আবার পরের দিনে খুব তাড়াতাড়ি আরও কতগুলো প্রশ্ন নিয়ে আসবো। এখনও আরও অনেক ইম্পর্ট্যান্ট প্রশ্ন বাকি। আপনারা চেষ্টা করবেন এই প্রত্যেকটা প্রশ্ন রেডি করার, আর আমিও দেখছি যে যত তাড়াতাড়ি সম্ভব আমি যাতে উত্তরগুলো নিয়ে ভিডিওগুলো আপনাদেরকে প্রোভাইড করতে পারি। ধন্যবাদ। ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কী ধরনের প্রশ্ন বা কী ধরনের উত্তর পেলে সুবিধা হয়। ধন্যবাদ।